বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সকল প্রকার জিন সারা জীবনের জন্য তাড়ানোর 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। অনেক ভাই বোনেরা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে খারাপ জিন দ্বারা, পিশাচ জিন দ্বারা, জিনাকারী জিন সহ অন্যান্য খারাপ জিন দ্বারা আক্রান্ত। ওই জিনকে তাড়ানোর জন্য অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, অনেক শায়েখদের কাছে গিয়েছেন, কিন্তু কোনো মতেই আপনি ওই জিনকে তাড়াতে পারেননি। আপনি এখনো পর্যন্ত জিন দ্বারা আক্রান্ত। জিন আপনাকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে, অত্যাচার করে থাকে, নির্যাতন করে থাকে। এই জিনের অত্যাচার দেখে আপনার মনে হয় এর চাইতে মৃত্যুর যন্ত্রণাও অনেক সহজ হবে। আবার অনেকের ক্ষেত্রে এমন হয়েছে যারা একেবারে জিনের অত্যাচার সহ্য করতে না পেরে পাগল হয়ে গিয়েছেন। আবার অনেকেই অর্ধ পাগল হয়ে এখনো পর্যন্ত কিছু কিছু বুঝতে পারেন, এবং কিন্তু মাথার যে স্মৃতিশক্তি রয়েছে সেটা একেবারেই দুর্বল হয়ে গিয়েছে। আবার অনেকের ক্ষেত্রে এমন হয়েছে যে আপনার পরিবার বা আত্মীয় স্বজন, আপনার কাছের জানা সত্ত্বেও অনেক মানুষ রয়েছে জিন তাকে শাস্তি দিয়ে মেরেও ফেলেছে। এই ধরনের অনেক প্রমাণ রয়েছে। অতএব যারা খারাপ জিন দ্বারা, খবিশ জিন দ্বারা, পিশাচ জিন দ্বারা দীর্ঘদিন ধরে আক্রান্ত, কোনোভাবে জিনকে তাড়াতে পারেননি জীবনে একবারের জন্য, এই আমল থেকে আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন তাহলে তৎক্ষণাৎ জিন আপনাকে ছেড়ে যাবে, আর কোনোদিন আপনার কাছে আসবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই জন্য এই আমলটি আমি আপনাদের মাঝে যেভাবে বর্ণনা করছি দয়া করে একটু মনোযোগ সহকারে শুনবেন। আজকে যে আমলটি আমি আপনাদের মাঝে বর্ণনা করব, এই আমলটি খুবই শক্তিশালী এবং বহুল পরীক্ষিত একটি আমল। এই আমল থেকে আমি আমার দীর্ঘ 8 বছরের তদবিরের জগতে প্রায় বাংলাদেশ, লন্ডন, সুইডেন, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, পোল্যান্ড, মিশর, সুদান, আমেরিকা, কানাডা, আর্জেন্টিনা, ইকুয়েডর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ প্রায় 123টি দেশের জন্য এই আমলটিকে প্রয়োগ করেছি। এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে তারা নিজেরাই আমল করে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন। তবে এর মধ্যে অনেকেই রয়েছেন যারা আমল তদবির একেবারেই করতে পারেন না। আবার দেখা গেছে এমন হয়েছে যারা 2 জন, 3 জন, 5 জন, 7 জন, 10 জন, 21 জন, এর চাইতে বেশি শায়েখের কাছে গিয়েছেন। যে যেখানে বলেছে সেখানেই দৌড়াদৌড়ি করেছেন, কিন্তু কোনো মতেই আপনার শরীর থেকে, আপনার আশেপাশে থেকে ওই খারাপ জিনকে তাড়াতে পারেননি। সেই সকল ভাই বোনদের জন্য আর আজকের এই আমলটি এত চমৎকার হবে যে আমল করা মাত্রই হচ্ছে জিন আপনার কাছ থেকে চলে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই যে আমলটি বর্ণনা করছি, এই আমলটি বর্ণনা করতে গিয়ে আমার সবচেয়ে ফ্রান্সের একজন ভাইয়ের কথা মনে পড়ছে, যিনি এত খারাপ জিন দ্বারা আক্রান্ত ছিলেন, তার উপরে এমনভাবে জিন চাপিয়ে দিয়েছিল যে কোথাও তিনি টিকতে পারছিলেন না। যেখানে কাজ করতে যাইতেন সেখানেই দেখা গিয়েছে ওই কাজ থেকে তাকে ছাঁটাই করে দিত। যে ব্যবসা বাণিজ্যে হাত দিতেন সেই ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যেত। কাছের মানুষগুলো তার শত্রু হয়ে গিয়েছিল। তার স্ত্রীর সাথে একেবারে বনামনে হচ্ছিল না। একেবারেই হচ্ছে তার স্ত্রীর কাছে গেলেই তিনি এমন রেগে যেতেন, এবং স্ত্রীও তাকে দেখে একেবারে সহ্য করতে পারছিলেন না। সবকিছু মিলিয়ে তার জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তিনি এই থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন। আমাদের বাংলাদেশের শায়েখ, পাকিস্তান, ইন্ডিয়ার অনেক জায়গায় শায়েখদের কাছে দৌড়াদৌড়ি করে যখন সফলতা পাননি, এই আমলটির দ্বারা ওই ভাই পূর্ণ সফলতা পেয়েছেন। এখন উনি তারা স্বামী স্ত্রীরা খুব ভালো আছেন, এবং তাদের এরপরে একটি কন্যা সন্তান আল্লাহ তারা দান করেছেন। দেখা গিয়েছে এখন পর্যন্ত ওই ভাই মাঝে মধ্যে আমাকে ফোন করেন, আমার সাথে কথা বলেন, আমার খোঁজখবর নিয়ে থাকেন। দেখা গিয়েছে ওই ভাই সব কিছু হারিয়ে ফেলেছিলেন, যখন এই আমলের দ্বারা পুনরায় সব কিছু ঠিক হয়ে গিয়েছে তার আনন্দ দেখে আত্মহারা, আমি নিজেও আনন্দিত হয়েছিলাম। আর দেখা গিয়েছে এই যে আমলটি যাদের ক্ষেত্রে আমি প্রয়োগ করেছি, যারা নিজেরা আমল করেছেন, এর মধ্যে এক একজনের সমস্যা ছিল এক এক রকম। আমি আপনাদেরকে বলে রাখি যে পৃথিবীর সবচেয়ে সহজ জিনিস কারো উপরে জিন চাপিয়ে দেওয়া। দেখা গিয়েছে, আপনারা জেনে রাখবেন, জিন হচ্ছে মানুষের প্রকাশ্য এবং গোপন শত্রু। তবে জিনদের মধ্যেও কিন্তু ভালো মন্দ রয়েছে। ভালো জিনরা সবসময় আল্লাহ তাআলার ইবাদত বন্দিতে ব্যস্ত থাকেন, জিকির আজগারে ব্যস্ত থাকেন, আর খারাপ জিনগুলো মানুষের ক্ষতি সাধনে ব্যস্ত থাকেন। যখন খারাপ মানুষগুলো খারাপ মন্ত্র পড়েন, আর জিনরা হচ্ছে যাদের উপরে চাপিয়ে দেয় তাদের উপর অমানসিক অত্যাচার চালিয়ে দেয়। দেখা গিয়েছে অনেকেই প্রশ্ন করেন যে জিন দ্বারা আক্রান্ত ব্যক্তিদের সমস্যা কী কী রকম হতে পারে। আমি এক কথায় প্রথমে উত্তর দিব যে এক একজনের সমস্যা এক এক রকম হতে পারে, কারোর সাথে কারো নাও মিলতে পারে। তবে এর মধ্যে যারা আমল তদবির করেছেন, আমার সাথে কথা বলেছেন, আমি যাদের আমল তদবির করে দিয়েছি, এদের মধ্যে এক একজনের সমস্যা এক এক রকম পেয়েছি। সেই বিষয়গুলো কিছু কিছু আপনাদের সাথে মিলতেও পারে, আমি তুলে ধরছি। অনেকের ক্ষেত্রে এমন রয়েছে তারা ঘুমের মধ্যে অথবা ত্রন্দার মধ্যে অথবা কালো কোনো অন্ধকার জায়গায় গেলেই অনেক লম্বা কিছু দেখতে পায়, অথবা
খাটো কিছু দেখতে পায়, কুৎসিত কিছু দেখতে পায়, আবার এমন দেখতে পায় অর্ধেক মানুষ অর্ধেক সাপ, আবার অর্ধেক মানুষ অর্ধেক জন্তু, এরকম অনেকেই দেখতে পায়। স্বপ্নের মধ্যে দেখা যায় অনেকেই শুধু কবরস্থান দেখে, ময়লা আবর্জনা দেখে, ভয়ঙ্কর রাস্তা দেখতে পায় যা কখনো পৃথিবীতে কেউ কোনোদিন দেখেননি। আবার অনেক মানুষ রয়েছে যে উঁচু স্থান থেকে স্বপ্নের মধ্যে নিচে পড়ে যাচ্ছে, অথবা সমুদ্র দেখতে পাচ্ছে, দেখা যায় মরুভূমি দেখতে পাচ্ছে, অনেকেই দেখা যায় রাতের ঘুমের মধ্যেই দাঁড়িয়ে যাচ্ছে, হাঁটাহাঁটা করছে। আপনাদের এটা বিশ্বাস হবে না, কিন্তু যারা জিন দ্বারা আক্রান্ত তাদের ক্ষেত্রে এটা অস্বাভাবিক কিচ্ছু না। আবার অনেকেই রয়েছে যে ঘুমের মধ্যে উচ্চ সুরে কেঁদে ওঠে, জুড়ে জুড়ে নিঃশ্বাস নেয়, গুংরামি করে, জুড়ে জুড়ে অট্ট হাসি হাসে। আবার অনেকেই রয়েছে এত অস্বাভাবিক চিৎকার করতো যে আশেপাশের লোকজন বুঝতে পারতো, কিন্তু তাকে ডাকার পরে বলতো না, কই এমন তো কিছু হয়নি। অনেকে আবার এমনও পেয়েছি যারা ঘুমের মধ্যেই তাদের দাঁতকে এক দাঁতের সাথে লাগিয়ে কেমন যেন একটা শব্দ করে। আবার অনেকে হচ্ছে ঘুমের মধ্যেই তার হাতের নখ দাঁত দ্বারা কাটে, এরকম অনেককে পেয়েছি। অনেকে রয়েছেন ঘুম আসলেই দেখা যায় বিড়াল, কুকুর, সাপ, ইঁদুর, খারাপ খারাপ জন্তুকে ঘুমের মধ্যে দেখতে পায় এবং আতঙ্কিত হয়ে যায়। তারা শত শত জিনকেও দেখতে পায়। আবার অনেকেই রয়েছেন খারাপ খারাপ ভয়ের স্বপ্ন দেখে। আবার এদের মধ্যে অনেককে পেয়েছি যারা এত প্রচণ্ড ভয় পায় যে তার ভয়ে তার ভিতরটা সবসময় কাঁপতে থাকে, কোনো কিছু সে শান্তি পায় না। আবার অনেককে বুবাই ধরে, ঘুমের মধ্যেও কাউকে ধরেছে। আবার অনেককে জাগ্রত অবস্থায় কি যেন একটা শক্তি ছায়া তাদেরকে ধরে, তখন আর সে কথাও বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, তার পাশের মানুষটি তাকে বুঝতে পারে না। এমন অনেক পেয়েছি যাদের ক্ষেত্রে জিনাকারী জিন তার সাথে জিনা করে। আবার অনেকের ক্ষেত্রে এমন পেয়েছি এই জিন তার বিয়ে আটকে দিয়েছে, কোনো মতে বিয়ে হতে দিচ্ছে না। তারপরে এমন পেয়েছি যে রাতে ঘুমাতেই পারে না, ঘুমালেও খুব কম, আর যখন ঘুম আসে একেবারে বেভুর ঘুম, ঠিক মতো সহজে উঠতে পারে না। এরকম অনেক মানুষের ক্ষেত্রে রয়েছে। দেখা গিয়েছে যে হাজার হাজার বোনদের পেয়েছি যারা বিয়ের প্রাপ্তবয়স পার হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, বিয়ের কাজ আসে দেখা যায় চলে যাচ্ছে। এদের ক্ষেত্রেও এই আমলটি প্রয়োগ করে কত মানুষের যে এই আমলের দ্বারা বিয়ে হয়েছে আপনারা চিন্তাও করতে পারবেন না। শুধু আপনাদেরকে এতটুকু বলবো, আল্লাহ তাআলা এই তাওসামের খাদেমদের এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন যে কোনো মানুষের যত শক্তিশালী জিন হোক না কেন দৌড়ে তওবা করে জিন পালাবে, যখন আপনি এই আমলটিকে আমি যেভাবে বলবো সেইভাবে সঠিক নিয়মে পালন করবেন। ইনশাআল্লাহ যদি সঠিক নিয়মে আপনি এই আমলটিকে পালন করতে পারেন তাহলে ওই জিন তওবা করবে আর জীবনে কোনোদিন আপনার কাছে আসবে না। একটি কথা মনে রাখবেন, যে সকল শায়েখদের ইসমে আজম জানা নেই, আমল তদবিরের সঠিক নিয়ম জানা নেই, তারা আমল তদবির করে দেয় ঠিকই, অল্প স্বল্প সময়ের জন্য জিন আপনার কাছ থেকে দূরে থাকে, পুনরায় জিন আপনার কাছে চলে আসে, পূর্ণাঙ্গ সফলতা পান না। এগুলো কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। অতএব হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে এই আমলটি আপনারা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। এর আগে আমল করেছেন, তদবির করেছেন, কি কি ভুল করেছেন, কেন ফলাফল পাননি, সবকিছুই বুঝিয়ে বলবো এই আমলের মধ্যে। আর কিভাবে আমল করে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবে সবই তুলে ধরবো ইনশাআল্লাহ। এই আমল করার জন্য আপনাকে শুরুতে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে, অথবা একটি নির্জন ঘর বেছে নিতে হবে। ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে শরীরে আতর মেখে আপনাকে দক্ষিণ দিক হয়ে বসে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে এই তাওসামের খাদেমগণ আপনার কাজ দ্রুত করে দিবে, এই বিষয়টি মনে প্রাণে বিশ্বাস রেখেই আমল করবেন। আপনারা আমল তদবির ঠিকই করেন, অনেক সময় সন্দেহ করেন, অবিশ্বাস করেন, তখন কিন্তু আমল থেকে ভালো কিছু পান না। তার কারণ হচ্ছে এই যে এই তাওসামের খাদেমদের আল্লাহ তাআলা তো সুপ্রিম পাওয়ার দিয়েছেন, আপনি আমল করার সময় যা যা মনে মনে চিন্তা করবেন সব কিছু তারা বুঝতে পারবে। আর আপনি যদি কোনো কারণে একবারের জন্য সন্দেহ করেন আপনার কাজ করে দিবে না। আপনি দেখবেন কাউকে দিয়ে আপনি কাজ করাচ্ছেন, হঠাৎ করে তাকে সন্দেহ করলেন, অবিশ্বাস করলেন, তাহলে কিন্তু সে যদি বুঝতে পারে একবার, না বুঝলে কোনো সমস্যা নেই, বুঝতে পারলে সে কি আপনার কাজ কখনোই মন থেকে করে দিবে? ঠিক তেমনি এই তাওসামের খাদেমরা যদি বুঝতে পারে আপনি সন্দেহ করছেন, অর্থাৎ সন্দেহ করলে তো তারা বুঝতেই পারবে, অবিশ্বাস করলে বুঝতে পারবে, তখন আপনার কাজটাকে তারা কখনোই ভালো মতো করে দিবে না। এজন্য আপনাদেরকে হচ্ছে পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করতে হবে, যাতে করে কোনো সন্দেহ না থাকে। ভরসা কেবল আল্লাহ তাআলার উপর করবেন এবং পূর্ণ বিশ্বাস রাখবেন যে এই তাওসামের খাদেমরা আল্লাহ তাআলার হুকুমে অতি দ্রুত সময়ের মধ্যে আপনার শরীর থেকে জিনপরি অতি দ্রুতই দূর করে দিবেন। আর আল্লাহ তাআলা তাদের সেই ক্ষমতা দিয়েছেন। এটি মনে মনে বিশ্বাস করেই আপনাকে হচ্ছে আমলটি করতে হবে। আমলটি করার ক্ষেত্রে আপনারা তিতা জাতীয় জিনিস মুখে রাখবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। আর আপনারা আমল করার শুরুতেই যে কাজটি করে নেবেন সেটি হচ্ছে সারফুল মার এবং তাহসিন করে নেবেন। তবে এই সারফুল মার এবং তাহসিন করার আগে আপনারা বেশ কয়টা কথা বলে নেবেন, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যখন দক্ষিণ দিক হয়ে বসবেন তখন আপনি বলবেন যে হে দক্ষিণ দিকে প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আসিয়াইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দুই সহকর্মী হযরত কামিয়াইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত তাইয়াইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
আপনারা আল্লাহর ইচ্ছায় আমার শরীর থেকে, আমার কাছ থেকে সকল প্রকার জিন পরির প্রভাবকে সারা জীবনের জন্য আল্লাহ তাআলার হুকুমে দূর করে দিন। এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি এই কথাটি 3 বার অথবা 7 বার বলেই আপনারা হচ্ছে সারফুল উমার এবং তাহসিন করে নেবেন। আপনারা আমল তদবির ঠিকই করেছেন এর আগে, কিন্তু সারফুল উমার তাহসিন করে আমল করেননি। এই সারফুল উমার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি আপনি সারফুল উমার এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন, ওই আমল থেকে আপনি কোনোদিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এই সারফুল উমার এবং তাহসিন হচ্ছে এত মূল্যবান জিনিস। আপনারা যখন আমল তদবির করেন, খারাপ জিন, শয়তান, খারাপ মানুষগুলো সেটা প্রভাব নষ্ট করে দেয়, কিন্তু সারফুল উমার এবং তাহসিন করে যদি আমল করেন, ওই প্রভাবকে আল্লাহ তাআলা ছাড়া কারো ক্ষমতা নেই নষ্ট করা। এই জন্য আমল করার শুরুতেই সারফুল উমার এবং তাহসিন করে নেবেন। আর এই সারফুল উমার তাহসিন এত দামি জিনিস যে এটা কেবলমাত্র লাখে 2-1 জন শায়েকের জানা আছে। যারা সর্বোচ্চ লেভেলের শায়েক তারাই কেবল জানেন, কিন্তু সাধারণ কোনো শায়েকরা সারফুল উমার তাহসিন জানেন না। সাধারণ মানুষের মধ্যে যারা খুবই উত্তম মানুষ তারাই কেবল সারফুল উমার তাহসিন জানেন। সাধারণ মানুষ হচ্ছে এই সারফুল উমার তাহসিন সম্পর্কে অবগত নন। আপনারা আমল করার শুরুতেই সারফুল উমার এবং তাহসিন করবেন। এর আগে যে আমল তদবির করেছেন, কেন কাজ হয়নি? সারফুল উমার এবং তাহসিন করেননি। যে শায়েকদের কাছ থেকে আমল তদবির নিয়েছেন তারা সারফুল উমার তাহসিন জানেন না, এজন্য আমলের কার্যকারিতাও নিমিষেই নষ্ট হয়ে গিয়েছে। সারফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে সারফুল উমার এবং তাহসিন করে তারপর আমল করবেন। এই আমলটিকে আপনারা শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবারে করতে পারবেন। তবে এই আমলটি করার জন্য ভালো কিছু মুহূর্ত রয়েছে, যখন আমল করে তৎক্ষণাৎ জিনপরি দূর হয়ে যায়। সেই সময় আমল করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন, তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে জিনপরির আসর দূর করার আমল করলে তৎক্ষণাৎ রেজাল্ট পাওয়া যায়। আশা করি আপনারা ওই সময় আমলটি করবেন। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পাবেন কাউকে প্রেমে পাগল পারা করা, বিয়েতে রাজি করা, কাউকে হাজির করা, বাধ্যবশ করা, আকৃষ্ট করা, দেওয়ানা করা, স্বামী স্ত্রীকে বাধ্যবশ করার, জালেম শত্রুকে ধ্বংস করার, 2 জালেমের মধ্যে সম্পর্ক নষ্ট করার, অবৈধ সম্পর্ক ধ্বংস করার, পরকীয়া বন্ধ করার, জিন দূর করার, জাদু দূর করার, পুত্র সন্তান লাভ, যাদের চাকরি হচ্ছে না অতি দ্রুত চাকরি হওয়ার জন্য আমল, এবং যাদের বিয়ে আটকে রাখা আছে অতি দ্রুত সময়ের জন্য তাদের বিয়ে হওয়ার আমল, এমনকি রিজিক বৃদ্ধি করা, ধনী হওয়া সহ হাজার হাজার আমল পেয়ে যাবেন, যেগুলো শতভাগ পরীক্ষিত। আর কাজে লাগানোর সাথে সাথেই আপনারা ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামটি আপনারা 2টা তালসাম লিখবেন। আপনারা আমল তদবির ঠিকই করেন, কিন্তু যে তালসামের দ্বারা আমল তদবির করেন, তালসামের খাদেমদেরকে আপনারা হুকুম দেন না, যার কারণে আপনারা আমল তদবির থেকে ভালো কিছু পান না। আপনারা তাওকিল লিখেন না। এই আমলটি করার ক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে, চারপাশে গুল করে আপনাদেরকে হচ্ছে তাওকিল লিখতে হবে। যারা আরবি পারেন না তারা বাংলাতেই তাওকিল লিখবেন, কোনো সমস্যা নেই। তাওকিল যারা বাংলায় লিখবেন তারা লিখবেন। এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। খারাপ জিন, খবিশ জিন, পিশাচ জিন, জিনাকারী জিন সহ সকল প্রকার জিন তাড়ানোর এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। তবে আপনি যদি এই কথাগুলিকে আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাওয়াক্কালু খুদ্দামা হাদাত তালসাম আল জিনাতুস সাইয়াতু আখাবিশ জিন ও জিনুশ শয়তান জিনাতুল জিনিতু বিমা ফি যালিকা জামিউ আনুয়াল জিনাতি আলুহা আলাজালু সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যখন আপনার এইভাবে চারপাশে গুল করে তাওকিল অর্থাৎ খাদেমদের হুকুম দেওয়া শেষ হয়ে যাবে, তখন আপনি হচ্ছে পবিত্র কোরআনে চলে আসবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে উল্লেখ করব, দয়া করে আপনারা হচ্ছে, তবে যারা আরবি পাঠ করতে পারেন না কোনো চিন্তা করার কারণ নেই, আপনারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন। আল কারিয়াতু মাল কারিয়া, এই দেখেন সূরাতু আল কারিয়া, এই সূরাটি শুরু থেকে শেষ পর্যন্ত নারুন হামিয়া, এই যে এই সম্পূর্ণ সূরাটি আপনারা হচ্ছে একটু ভালো করে দেখুন। যারা আরবি পড়তে পারেন না তারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে হচ্ছে এই সূরা আল কারিয়া এবং পরে আরেকটি সূরাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা হচ্ছে যেটি করবেন সেটি হচ্ছে এই সূরাতুল কাফিরুন, দেখেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটি ঠিক এই পর্যন্ত আপনারা হচ্ছে এই 2টি সূরায় আরবিতে যারা পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ, আর যারা পড়তে পারেন না তারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা এই 2টি সূরার ক্ষেত্রে যেটি করবেন সেটি হচ্ছে প্রথমে সূরা আল কারিয়া পাঠ করবেন, এরপরে সূরা কাফিরুন পাঠ করবেন।
পাঠ করার পরে আপনাকে এই দুটি সূরার জন্য তাওকিল বলতে হবে। যদি আপনি মনে করেন যে আরবিতে বলতে পারবেন না, তাহলে বাংলায় বলবেন। এই পবিত্র দুটি সূরার খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন। খারাপ জিন, খবিশ জিন, পিশাচ জিন, জিনাকারী জিন সহ সকল প্রকার জিন তাড়ানোর এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি এই কথাগুলোকেই আরবিতে বলতে চান, তাহলে বলবেন তাওয়াক্কালে খুদ্দামা সূরাতিশ শরীফ আল জিনাতুস সাইয়াতু আখাবিশ জিনা জিনুশ শয়তান জিনাতুল জিনিতু বিমা ফি জালিকা জামিউ আনুয়াল জিনাতি আলুহা আলা জালু সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা হচ্ছে ঠিক এই দুটি সূরা পাঠ করবেন, তারপর তাওকিল এইভাবে বলবেন। ঠিক এইভাবে এই দুটি সূরাকে 7 বার পাঠ করবেন, অর্থাৎ প্রথমে সূরা আল কারিয়া, তারপরে হচ্ছে সূরা কাফিরুন, তারপরে হচ্ছে তাওকিল। আবার হচ্ছে এই দুটি সূরা পাঠ করবেন, পরে তাওকিল বলবেন। এইভাবে 7 বার পাঠ করবেন। আপনারা হচ্ছে এইভাবে আপনাদেরকে 7 বার পাঠ করার পরে যে কথা পাঠ করলে পৃথিবীর সকল জিন তওবা করে চলে যায়, আর কোনোদিন আসে না, সেই বিশেষ এসমে আজম আপনাদেরকে পাঠ করতে হবে, অথবা আমার মুখ থেকে শুনতে হবে। আমি আপনাদেরকে হচ্ছে পাঠ করে শোনাচ্ছি। বিফা আসাল সাকিন আলিন ইলিন ইয়াহিন ওয়াহিন হুয়া মালিকিন মালখিন হামাল ওয়াকিমিন তাদাক দাকাতিল জিবালু লিহাইবাতিহি ওয়াখাদাতির রিকাবু লিআজমাতি ইলাহুন আদালিয়ুন আদালা ইউদিলুদ দাওয়ালা আলাম ইউজিল তাওয়াক্কালু ইয়াখুদ্দামাল ইসমাল আজম আকদু হাজাতি ওয়াহিয়া আল জিনাতুস সাইয়াতু আখাবিশ জিনা জিনুশ শাইতান জিনাতুল জিনিতু বিমা ফি জালিকা জামিউ আনুয়াল জিনাতি আরুহা আলাজালু সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম বিহাক্কিল ইসমিল আজম। আপনারা এই আসমে আজমকে আমার মুখ থেকেই আপনারা হচ্ছে 45 বার শুনবেন, অথবা নিজেরাই পাঠ করবেন। এরপরে আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যখন এজাজত নিয়ে আমল করবেন, আপনারা আমার সাথে কথা বললে আপনারা কোন স্তরের মানুষ সেই স্তরে এজাজত পাবেন। আমার সাথে কথা বলা মাত্রই বুঝতে পারবো আপনি কোন স্তরের মানুষ। আপনি যে স্তরের মানুষ হবেন সেই স্তরে এজাজত পাবেন ইনশাআল্লাহ। যাদেরকে মন থেকে এজাজত দিয়ে দিব, তাদেরকে আল্লাহ তাআলার রহমতে আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। হচ্ছে এই আমলটি সব কিছু শেষ হয়ে গেলে, সব কাজ করা হয়ে গেলে আপনারা যেটি করবেন, এই তালসামের মধ্যে একটি তালসামকে সাথে সাথে পানিতে ভিজাবেন। ওই পানি আপনি হচ্ছে কাগজ ফেলে দিয়ে পানি আপনি পান করবেন। আর পানি পান করার আগে আপনি আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া কাহারু আপনাকে হচ্ছে অবশ্যই 100 বার পাঠ করতে হবে। আর যদি আয়াতুল কুরসি জানা থাকে তাহলে 7 বার অবশ্যই পাঠ করে নেবেন। আর যদি আয়াতুল কুরসি জানা থাকে তাহলে বলবেন বিহাক্কি আয়াতুল কুরসি, আপনি এতটুকু বলেন 7 বার, অর্থাৎ ইয়া কাহারু আল্লাহ তাআলার পবিত্র নাম 7 বার, এবং ইয়া কাহারু 100 বার, আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া কাহারু 100 বার, আয়াতুল কুরসি 7 বার, অথবা বিহাক্কি আয়াতুল কুরসি 7 বার। এটা পরে পানি পান করবেন। এরপর যখন আপনি আরেকটি তালসাম থাকবে, সেটা মাদুরিতে ভরে গলায় অথবা হাতে ব্যবহার করবেন, তখন আপনি ব্যবহার করার আগে ইয়া কাহারু আল্লাহ তাআলার পবিত্র নামটি 100 বার এবং আয়াতুল কুরসি 7 বার অথবা বিহাক্কি আয়াতুল কুরসি 7 বার পাঠ করে আপনি ব্যবহার করেন। 1 মিনিটের মধ্যে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। ওই জিন তওবা করে পালাবে, আর কোনোদিন আপনার আশেপাশে আসবে না। পুরো নিয়মটি যদি মেনে আপনি আমল করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।